লোকসভা নির্বাচনের বড় ফ্যাক্টর রাম। বঙ্গ রাজনীতিতেও যেন তার অবাধ প্রভাব। ঝড় বৃষ্টির মরশুমেও উত্তাপ বঙ্গের উত্তরে। শিলিগুড়ির হাকিমপাড়া এলাকায় পড়ল ফ্লেক্স। তৃণমূল কংগ্রেসের তরফে ছাপানো ফ্লেক্সে নরেন্দ্র মোদীর কার্টুন লুক, সঙ্গে রাম। পাশে লেখা, ছাড় আমায় ছাড়, নিজের ক্ষমতায় অন্তত একটি নির্বাচন লড়ে দেখা। রাম এবং রাজনীতির এই ফ্লেক্স ছড়ানোকে কার্যত সমর্থনই করলেন শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র। তো এটা তো বিজেপি সারা জীবন ধরেই করছে। ধর্মের নামে ভেদাভেদ, জাতি ভাষার নামে ভেদাভেদ। এই ভোট আসলে পরেই আমাদের বিভিন্ন দেবদেবী নিয়ে রাজনীতি তো বিজেপি করে। এতে কার্টুন যদি কেউ করে থাকে, কার্টুন তো সবাইকে নিয়েই করা হয়, তাতে অন্যায় আমরা কিছু দেখি না। রাম রাজনীতি কার্টুনের বিরোধিতায় পথে নেমে প্রতিবাদ জানায় বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। নির্বাচনের আগে এই উত্তাপ নিয়ে মুখ খুলেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক। রামনবমীতে মুখ্যমন্ত্রী এই বিষয়ে মন্তব্য করুন। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ব্যাখ্যা চাইলেন শঙ্কর ঘোষ। ভারতীয় সংস্কৃতির আত্মা হচ্ছে রাম। রাম শুধু ভারতে সীমাবদ্ধ নয়, নিশ্চিতভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, তিনি সভা সমিতি করছেন। আমি অনুরোধ করব যে উনি রামনবমীর দিনে রামের এই কার্টুন নিয়ে তিনি তার বিশেষ উক্তি করুন। অতীত বলে, লালকৃষ্ণ আদবানির অযোধ্যা যাত্রার চাকায় লেখা হয়েছিল বিজেপির লোকসভা আসনের ইতিহাস। 2024 সালে ফিরেছে সেই রামরাজ্যের ইস্যু। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর যাকে হাতিয়ার করছে গোটা দেশের বিরোধী শিবির সহ এ বাংলার শাসক দল। বিজেপি ও রাম নিয়ে এই প্রচার বুমেরাং হয়ে যাবে না তো? সেই উত্তর দেবে জনতার রায়যন্ত্র। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে নিতাই সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।